এক লগে 2-4 জনে গিয়া মোকাম করে মাল আনতো, কত মাল ডাকাতি হইতো, চুরি হইতো, পথে ঘাটে নষ্ট হয়ে যাইতো। এখন তো কোম্পানি এসে দিয়ে আছে। তাহলে দুনিয়া বুঝাবার জন্য আজ কোটি কোটি লোক, কোটি কোটি লোক, আপনার এক একটা জিনিস বুঝাইয়া দেওয়ার জন্য হাজার হাজার লোক। আখিরাত বুঝাবার কেউ নাই। এই ছেলেগুলোর আখিরাত বুঝাবার কেউ নাই। চুল কেমনে কাটবা এটার জন্য লক্ষ লক্ষ শত শত সেলুন অপেক্ষা করছে। প্যান্ট কোনটা কিনবা নতুন, এই নতুন বলতে প্যান্টের জায়গাতে এমন যদি হইতো নতুন মডেল, মানে প্যান্ট এখন মাথাত বাঁধে, তাই না একটা নতুন মডেল হইতো। প্যান্ট কিন্তু ওই নিচে এইটারে আপনার মডেল নামের একবার সিফা, একবার ডোলা, একবার মারু, একবার আপনার কি এখান দিয়ে সিরা, একবার ওখান দিয়ে সিরা, একবার ফিসি দিয়ে একটু কমাইয়া দিছে, কিন্তু জায়গা একখানে। কথা বুঝছেন না? যদি প্যান্ট কাঁধে লাগাইতো তাই না একটা নতুন কিছু হইতো, নতুন মডেল হইতো। একই জায়গাত রাখিয়া একটু ডোলা একটু সিবা করিয়া ওইটা নতুন মডেল। হায় হায় রে বেকুব রে, যে বানায় হেও বেকুব, যে এটার পিছনে পড়ে সেও বেকুব। আমরা সেই প্রাইমারি স্কুল থেকে পাশ করে আলহামদুলিল্লাহ 5ম শ্রেণী স্কুলে পাশ করার পরে মাদ্রাসায় ভর্তি হয়েছি। সেদিন থেকে মাদ্রাসা যদি তাহলে ভর্তি হয়ে থাকি মনে করেন 11 বছর বয়সে, তাইলে আজ 41 বছর, এই 30 বছরে আর কোনোদিন পাঞ্জাবি বদলাইয়া অন্য কিছু পিনতে হয় নাই, লুঙ্গি বদলাইয়া আর কিছু পিনতে হয় নাই, টুপি বাদ দিয়া খালি মাথায় আর থাকতে হয় নাই। জিন্দেগির 30 বছর এক তালে চলছে, আগামী বাকি হায়াতও আশা করি এমন তালেই চলবে ইনশাআল্লাহ। আর তুমি এই পর্যন্ত 2-4 বছরের ভিতরে তুমি খেয়াল করো, তোমার প্যান্ট, তোমার জামা, তোমার চুলের ডিজাইন, তোমার হাঁটা, তুমি কত আইটেম বদলাইছো। আরো কয় বছর বাঁচলে তুমি কিতা করবে? তুমি কথা বলেন না, তুমি ভাবো না ভাইয়া, তো তুমি এরম করো কেন? হ্যাঁ, তার মানে এটা নিয়ম, ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। এটা আল্লাহর কথা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমার আলো যে পায় না আর জগতের কোথাও তার আলো থাকে না। সুবহানাল্লাহ। আমার আলো যার নাই, আমার আলো যার নাই, আমার আলো থেকে বঞ্চিত, আমার কোরআনের আলো পায় নাই, আমার সুন্নাতের নবীর বন্ধুর সুন্নাতের আলো পায় নাই, আর কিছুই পায় নাই। এবার তারে আর হায় হায় কাফের বেঈমানরা তারে লইয়া ফুটবল খেলতে আছে। ফুটবল আমরা এই পোলাফাইনগুলোরে লইয়া বেঈমান জানোয়াররা ফুটবল খেলে, ফুটবল খেলে, ফুটবল খেলে, গিনিপিগ খেলে। একবার বলছে এই মাসে চুল এবার এদিকে ফিরাও, আবার সেপ্টেম্বর মাসে বলছে এটা না এটা একটু এদিকে চাপ দিয়া ফিরাও। হায় হায়, মানে তামসা করতেছে। কথা বুঝলেন? ফুটবলের মতো লাথি দেয়, একবার এদিকে একবার ওদিকে, সারাক্ষণ ঘুরায় তাকে, সারাক্ষণ ঘুরায়। একটা মডেল স্থির করে দিতে পারলো না, একটা মডেল আপনি বলেন পারছে কোনো স্থির করে দিতে? কিন্তু নবীজির সুন্নাত যেটা যেমনে দাঁড় করাই দিছে, 1450 বছর আগের মডেল আজকের মডেল বরাবর মডেল। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এজন্য আমি অনুরোধ করি বাজান, ভাবো যুবক, তোমরাও ভাবো, কত কিছু করো, কত কিছু করো, কত রং, কত ঢং, কিন্তু শান্তি তো নাই, শান্তি তো নাই। আমরা যাদেরকে দেখি, ছেলেরা নর্তকী, হ্যাঁ, সিনেমার নায়িকা, কি হাসি সে দেখতেছে ঘন্টার পর। আল্লাহর কসম, তাদের মতো দুঃখী আর কেউ নেই। তাদের ব্যক্তি জীবন এত কষ্টের, কত কষ্ট। 60 তলাক, সেদিন পত্রিকা আসছে, 60 তলাক ছাদ থেকে আমেরিকার সবচেয়ে সুন্দরী মিস আমেরিকা আত্মহত্যা করছে লাভ দিয়ে। আমি নিজে দেখছি পত্রিকা। আমেরিকার সবচেয়ে সুন্দরী নারী মিস আমেরিকা পুরস্কার পাইছে, সে 60 তলা ভবনের ছাদ থেকে পড়ে ইচ্ছা করে আত্মহত্যা করছে। কি ভাব, শান্তি কোথায়? ছেলে অস্ট্রেলিয়া, একমাত্র মেয়ের জামাই সিনেমার নায়ক, মেয়ে নিয়ে বনানী গুলশান থাকে, নিজের ফ্ল্যাট, বাড়ি, ব্যবসা সব থাকার পরেও পৃথিবীর সামনে মাথার মধ্যে পিস্তল ঠেকাইয়া আত্মহত্যা করছে। সুখ কোথায়? কি ভাই, এই বাংলাদেশে এই তো কিছুদিন আগে। সুখ কোথায় দোস্ত? সুখ কোথায়? শান্তি কোথায়? বলেন আপনি। শহরের এই ধনীদের বিল্ডিংটির মধ্যে যে পরিমাণ কান্না, পেরেশানি, আমাদের গ্রামে গঞ্জের খেটে খাওয়া মানুষের জীবনে তার 1 কোটি ভাগের 1 ভাগও নাই। ওরা বড় সুখে আছে।
দিন আইনা দিন খায় যে, আলহামদুলিল্লাহ, দিন আইনা দিন খায়। ঘুম যাওয়ানোর লাগা ঠ্যাংও দম লাগে না, জুতাই না হাতে কিটা ঠ্যাং দিবি, উঠতে লাইলে ঘুমাই এলা, ঠিকই না বলেন না? সারাদিন এত মেহনত করছে, শুয়ে লাইলে কি আয় পরে। আর ওই ধনির দুলালরা ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন, ঔষধ খায়। আপনারা যদি নাও বুঝেন, আমি বুঝি। আমাদের কাছে প্রতিদিন মোবাইলে রাত্রে 11টা 12টার পরে দেশের বিদেশের বহু জায়গায় ছেলেরা, পুরুষরা, মানুষরা দোয়া চায়, কান্দে, বিভিন্ন সমস্যা বলে, যে এমন বিপদের কথা, পেরেশানির কথা বলে। মাঝে মাঝে নিজের কাছে আশ্চর্য লাগে, আরে মানুষ এত পেরেশানিতে আছে কেন, বাচ্চা রয়েছে কেমন। বিশ্বাস করে যে আমাদের এই বয়ান এখন মোবাইলে অ্যাভেলেবেল পাওয়া যায় না, ছেলেরা যে রেকর্ড করে, এগুলো তো সারা বিশ্ব দেখে, সারা পৃথিবীর থেকে ছেলে পেলে, বাংলাদেশি মুসলমান, ওরা ফোন করে, কথা বলে, কাঁদে, নিজের পরিবারের বিবির দুঃখ, ছেলের দুঃখ, মেয়ের দুঃখের কথা। 26 বছর হুজুর কষ্ট করছি, 30 বছর কষ্ট করছি, 26 বছর কষ্ট করছি। যুবক বলতেছে, হুজুর গ্রামে এলাকায় আইসা বাজারে গিয়া দেখি, একবারে জীবনের তরে বিদেশ শেষ করে এলাইছি, আইয়া দেখি আমার বাজারে আইসা দেখি রিক্সার ড্রাইভার পর্যন্ত আমার বউরে চেনে, এমন কোনো মানুষ নাই আমার বেডিরে চিনে না। অর্থাৎ এই পরিমাণ ঘুরা ঘুরছে, এই পরিমাণ বেপর্দা হয়েছে, যার কারণে আজ রিক্সার ড্রাইভারে কই ওই তাই বেডির জামাই হেতে এতে চিনচুনি, ওই হেবুডির জামাই। মানে বেড়ার পরিচয় এখন কার নামে? অসভ্য বেডির নামে। হে আমার জড়ায় ধরে কাঁদছে। সবার কথা আমি বলি না, সব নষ্ট হয়ে গেলে জমিন থাকবে না, থাকতো না, কিন্তু আমি বুঝাইলাম এমন হালাত অহরহ, এমন কষ্ট দুঃখ। 14 বছর বিদেশ করে আইসা বাবাই কয় তুই তো আমার একটা টিয়াও দিছ না, কয় হুজুর আমার সব দিয়া লাইছি। আইয়া বাপ পর্যন্ত কবি কে জানি আমি কইতা করতে কাটতে দিছ, কে জানি ইডি খরচা মরচা দিছ কিছু, ইডি কি এত হিসাব ধরে লাভ আসেনি। তাহলে আল্লাহ যেখানে কোরআনে বলছে হাসরের ময়দানে মানুষ মা বাপ সন্তান চিনবে না, সন্তান মা বাপ চিনবে না, আছে না কোরআনে এটা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। অথচ স্বার্থপর